হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন চ্যানেল লার্ন শিওর শিওরলি। তো একটা ঝাসু আইডিয়া নিয়ে চলে এসেছি ইন্টারডে ট্রেডিংয়ের। যারা ইন্টারডে ট্রেডিং করেন তাদের জন্য একটা ঝাসু আইডিয়া নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। কেননা এই চ্যানেলে পাবেন স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন রকম তথ্য, স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল এডুকেশন পাবেন শুধুমাত্র এই চ্যানেলে। সো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল আইকন অলসো। সো এই স্ট্র্যাটেজিটা যেটা আমি এখন শেখাবো বা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, ইন্টারডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ওকে, অনলি ফর ইন্টারডে ট্রেডার্স। ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে পারবেন এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, এবং এই স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ দেখুন, মন দিয়ে দেখুন। ভিডিওটা যদি স্কিপ করতে করতে দেখেন তাহলে আপনি কিন্তু সেরকম বুঝতে পারবেন না, এবং এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ইন্টারডে ট্রেডের ক্ষেত্রে। আপনি পেপার ওয়ার্কস করে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, বাট ইট ইজ এ গ্রেট স্ট্র্যাটেজি টু মেক মানি ফ্রম ইন্টারডে ট্রেডিং। ওকে, তো সবার আগে বলে দিই, আপনি কিন্তু চার্ট ওপেন করবেন। ওকে, আপনার যে স্টকে আপনি ইন্টারডে করতে চান সেই স্টকের চার্ট ওপেন করবেন। কী করে অ্যাপ্লাই করবেন, স্ট্র্যাটেজিটা কী হবে, এভরিথিং বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওকে, স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। ওকে, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। যদি কোনো অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে আমার টিম অথবা আপস্টক্সের টিম আপনাকে সাহায্য করবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে। এছাড়া আমাদের টিমের তরফ থেকে আপনি স্পেশাল কিছু বেনিফিট পেয়ে যাবেন। সো লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশান, এই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে আপনি আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবং চার্টটা আমি ওপেন করেছি জোরোধাতে। যদি জোরোধাতে চান, জোরোধাতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। ওকে, সো আপনি চাইলে আপস্টক্স এবং জোরোধার যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, পারলে চাইলে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এছাড়াও আপনি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, যেখানে আপনি লিমিটেড পিরিয়ড টাইমের জন্য ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হচ্ছে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে। ওকে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। তো চার্টটা আমি জোরোধাতে ওপেন করেছি রাইট নাও। সো সবার আগে ইন্টারডে ট্রেডিংয়ের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল হবে, এটা মাথায় রাখবেন। তো সবার আগে 15 মিনিটসের ক্যান্ডেল কিন্তু আমি পুট করেছি, অর্থাৎ এক একটা ক্যান্ডেল 15 মিনিটের টাইমে রেসপেক্টে কিন্তু প্রাইস ডিনোট করছে। অর্থাৎ এক একটা ক্যান্ডেল যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেল মানে হচ্ছে 15 মিনিটের প্রাইসের এগেনস্টে 15 মিনিটস টাইমের এগেনস্টে প্রাইস ডিনোট করছে। এভরি ক্যান্ডেল শোয়িং প্রাইস উইদিন 15 মিনিটস। ওকে, 15 মিনিটের এক্সপেক্টে কিন্তু প্রাইসটা ডিনোট করছে এভরি ক্যান্ডেল। ওকে, 15 মিনিটের টাইম চার্ট আপনি সিলেক্ট করবেন। ডোন্ট ওয়ারি, স্টাডিজে যাবেন। এবার স্টাডিজ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে। ওকে, আপনি যদি স্টকসের অ্যাকাউন্ট ওপেন করে করেন সেক্ষেত্রেও সেম ফেসিলিটি আপনি পেয়ে যাবেন, সেম অপশন পেয়ে যাবেন। ওকে, তো স্টাডিজে ক্লিক করবেন। স্টাডিজে ক্লিক করার পর আপনাকে যে ইন্ডিকেটারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে VWAP। লিখবেন VWAP। ওকে, VWAP চলে আসবে, VWAPটাকে ক্লিক করে দেবেন। তো VWAP চলে এসছে, এখানে ডান করে দেবেন। আপনি চাইলে এখানে রেড কালার রয়েছে, কালারটা চেঞ্জও করতে পারেন। ধরুন আমি ইয়েলো করে দিলাম, হলুদ করে দিলাম। ওকে, এবার ওকে ডান করে দিলেন। ওকে, সো VWAP ইন্ডিকেটার সেট হয়ে গেল। VWAP কি? VWAP হচ্ছে ভলিউম ওয়েটেড প্রাইস। বাই এই যে কোনো প্রাইস ইন্ডিকেটার না, এ ভলিউম ওয়েটেড প্রাইস। কেননা প্রাইস ডিনোট হয় ভলিউমের উপর। ভলিউম হাই হলে কিন্তু প্রাইসের কিন্তু ফ্ল্যাকচুয়েশন হয় অ্যাকর্ডিং টু দ্য ভলিউম। তো এই প্রাইসটা যেটা ডিনোট করছে এই ইন্ডিকেটরটা, প্রাইসের যে ভলিউমের উপর মানে নজর রেখে কিন্তু প্রাইসটাকে ডিনোট করছে। অর্থাৎ ভলিউমটাকে প্রায়োরিটি দিচ্ছে প্রাইসের ক্ষেত্রে, যে প্রাইসটা ভলিউম ওয়েটেড প্রাইস বলছে। অর্থাৎ এমন একটা প্রাইস যেটা হচ্ছে ভলিউমের উপর ডিপেন্ড করে সেই প্রাইস অ্যাকশনের লেভেলটাকে কিন্তু সে ডিনোট করছে। দিস ইজ কল্ড VWAP। এরা জোর দিচ্ছে কিসের উপর? ভলিউমের উপর। ভলিউমের উপর জোর দিয়ে যে প্রাইসটা ডিনোট করছে, যে প্রাইস রেঞ্জটা ডিনোট করছে, সেটা হচ্ছে ভলিউম ওয়েটেড প্রাইস বা ভলিউম ওয়েটেড প্রাইস ইন্ডিকেটর। দ্যাট ইজ কল্ড VWAP ইন্ডিকেটর। ওকে, এখানে প্রাধান্য পাচ্ছে কি ভলিউমের উপর প্রাধান্য দিয়ে এটাকে প্রাইসটাকে কিন্তু ডিনোট করছে বা ইন্ডিকেট করছে এই ইন্ডিকেটরটা। ওকে, দিস ইজ কল্ড VWAP, ভলিউম ওয়েটেড প্রাইস। ওকে, সো
সিম্পল ভিউ অ্যাপের অ্যাকশন কি, ধরুন ওকে, ধরুন এখানে একটা ভিউ, ধরুন এখানে একটা ক্যান্ডেল রয়েছে ভিউ অ্যাপ, এই হলুদ যে ক্যান্ডেলটা আমি ড্র করলাম সেটা হচ্ছে ভিউ অ্যাপ। ওকে, সো ভিউ অ্যাপের 15 মিনিটের ক্যান্ডেল আমি চার্ট ওপেন করেছি। ভিউ অ্যাপের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয়, 15 মিনিটের কোনো ক্যান্ডেল নিচের থেকে উপরে, ভিউ অ্যাপের উপরে ক্লোজ হলো, নিচের থেকে গিয়ে ভিউ অ্যাপের উপরে ক্যান্ডেলটা ক্লোজ হলো 15 মিনিটসের ক্যান্ডেলটা, তাহলে আপনাকে বাই ট্রেড নিতে হবে। যেহেতু ভি অ্যাপকে ক্রস করে উপরে ক্লোজ হয়েছে, তাহলে আপনাকে বাই ট্রেড নিতে হবে। ওকে, বাই ট্রেড নিতে হবে। নিচের থেকে ক্রস করে সবুজ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে উপরে। ওকে, ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ হয়েছে, তার মানে আপনাকে বাই ট্রেড নিতে হবে। যদি তার উল্টোটা হয়, ভিউ অ্যাপের লাইনকে উপর থেকে নিচে ক্রস করে ক্লোজ হয়েছে কোনো 15 মিনিটের ক্যান্ডেল, উপর থেকে নিচে ক্রস করে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয়েছে, ভিউ অ্যাপকে ক্রস করে ক্লোজ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেল সিগন্যাল ভেবে এগাতে হবে, অর্থাৎ সেল ট্রেডের মকা খুঁজতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? ভিউ অ্যাপকে ক্রস করে যদি উপরে ক্লোজ হয় তাহলে বাই, ভিউ অ্যাপকে ক্রস করে যদি নিচে ক্লোজ হয় তাহলে সেল। ওকে, এক্ষেত্রে আপনাকে সেল, আশা করি বোঝা গেল। এবার এর সাথে মানে ক্রস ভ্যারিফাই করার জন্য অনেক সময় ভুল দেয় ভাই, তো ইন্ডিকেটার মানে এরকম না যে আপনাকে 100% অ্যাকুরেট দেবে। ইন্ডিকেটার মিনস ইন্ডিকেশন দেয়, ট্রেডটা নিতে সাহায্য করে। ওকে, ট্রেডটা নিতে হেল্প করে। তো এর সাথে আপনাকে ক্রস ভ্যারিফিকেশনের জন্য বা সিকিউর ট্রেডে যাওয়ার জন্য আরেকটা ইন্ডিকেটার ইউজ করতে হবে, দিস ইজ কল্ড MACD। ওকে, MACD ইন্ডিকেটার ইউজ করতে হবে। ওকে, স্টাডিজে যাবেন সিম্পলি আগের মতোই, স্টাডিজে গিয়ে লিখবেন MACD। ওকে, সিম্পলি চলে আসবে আপনার কাছে MACD ইন্ডিকেটার, MACD চলে আসবে। MACD লেখার পর এখানে ক্লিক করে দেবেন। তো MACDতে মেন দেখুন, ক্লিক করে দেওয়ার ডান করতে হবে। ডান করার আগে আমি একটু বুঝিয়ে নিই আপনাকে। এবার এখানে দুটো মেন লাইন আছে, সে দুটো আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে MACD লাইন, ওকে, একটা হচ্ছে MACD লাইন আর একটা হচ্ছে সিগন্যাল লাইন। এই দুটো লাইনটাকে মাথায় রাখতে হবে। কী করে বুঝবেন কী হবে সেটা আমি বলছি। সাপোজ এই ধরুন সিগন্যাল লাইন ছিল এরকম। ওকে, সিগন্যাল লাইনকে MACD লাইন এরকমভাবে ক্রস করে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ সাদা লাইনটা লাল লাইনটাকে কেটে উপরের দিকে উঠে গেছে। দ্যাট মিন্স এখানে আপনাকে বাই ট্রেড খুঁজতে হবে, বাই। ওকে, বাই করতে হবে, ইট উইল বি আ বাই ট্রেড। ওকে, কেননা এই MACD লাইনটা কিন্তু সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। ওকে, সিগন্যাল লাইনটা নিচে চলে গেছে, MACD লাইনটা উপরে চলে গেছে, দ্যাট মিন্স ইটস এ বাই সিগন্যাল। তো ভিআইপি যদি বাই সিগন্যাল হয় তাহলে আপনি ট্রেড বাই নিয়ে নেবেন। যদি সেল হয় তাহলে সেল ক্ষেত্রে কী হবে, সেলের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে। উল্টোটা হবে মানে এই ধরুন সিগন্যাল লাইন বলছি কারণ MACD লাইন, হলুদ সাদাটা হচ্ছে MACD লাইন। MACD লাইনটাকে কিন্তু এরমভাবে ক্রস করে সিগন্যাল লাইনটা উপরে চলে গেছে। এটা হচ্ছে সিগন্যাল লাইন, এটা হচ্ছে MACD লাইন। ওকে, তো এখানে কি হবে, সিগন্যাল লাইনটা উপরে চলে গেছে, অর্থাৎ সাদা লাইনটাকে কেটে লাল লাইনটা উপরে চলে গেছে, MACD লাইনটাকে কেটে সিগন্যাল লাইনটা উপরে চলে গেছে। সো এই ক্ষেত্রে সেল ট্রেড নেবেন এবং অবশ্যই দেখে নেবেন ভিআইপি যেন সেল ট্রেডটা হয়। ওকে, দুটো যদি সেম হয় তাহলে সেল ট্রেডটা নিয়ে নেব। আশা করি বোঝা গেল। MACD লাইন যখন উপরে থাকবে সিগন্যাল লাইনকে কেটে তখন বাই ট্রেড, যখন MACD লাইনটা নিচে চলে আসবে তো সিগন্যাল লাইনটা কেটে উপরে চলে যাবে, সিগন্যাল লাইনটা উপরে থাকবে তখন সেল ট্রেড নিতে হবে। তো MACD লিখে এরকম সিম্পলি ডান করে দিলেন। ডান করে দেওয়ার পর MACD কিন্তু চলে এলো এখানে। ওকে, MACD চলে এলো। ওকে, তো এবার আমি দেখাবো টোটাল ফাংশনটা। দেখুন, আপনাকে মনে রাখতে হবে 9:45-এর আগে কিন্তু ট্রেড নেওয়া চলবে না। আপনি যদি এক্সপার্ট হন তাহলে অবশ্যই নিতে পারেন, এক্সপার্ট হলে তো আপনার ভিডিওটা দেখার দরকারই নেই। এবারটা 9:45 AM এর আগে কিন্তু আপনি ট্রেড নেবেন না কোনো। ওকে, কেননা প্রথম আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার্স বিশাল ভলাটিলিটি থাকে, 9:45 আগে আপনি কোনো ট্রেড নেবেন না। তো দেখুন
এখানে আমি একটু রোটেট করে দেখাই স্ক্রিনটা, তাহলে আপনি এমএসিটা ভালো করে বুঝতে পারবেন। তো স্ক্রিনটা রোটেট করে নিয়েছি, আর আপনাকে যেহেতু দেখাতে সুবিধা হবে তার জন্য 15 মিনিটের চার্ট খুলে নিয়েছি রিলায়েন্সের ফর অ্যান এক্সাম্পল। আর অবশ্যই আপনারা যারা যারা কম পিকচার কোয়ালিটিতে দেখছেন তারা একটু রেজলিউশনটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু এই চার্টটা দেখতে আপনাদের একটু সুবিধা হবে। ওকে, সো 9:45 আগে আপনাকে ট্রেড নেওয়া যাবে না। ওকে, 9:45 আগে ট্রেড নেওয়া যাবে না, সেহেতু মার্কেট খুব ভোলেটাইল থাকে সেই সময়। তো দেখুন এবার ব্যাপারটা 9:45 মানে প্রথম দুটো ক্যান্ডেল আমাকে ছেড়ে দিতে হবে। 15 মিনিটের যেহেতু ক্যান্ডেল এক একটা, প্রথম দুটো ক্যান্ডেলে 9:45 হয়ে যাবে। তারপর দেখুন প্রথম দুটো ক্যান্ডেলের পরে কিন্তু প্রাইস অলরেডি নিচে চলে গেছে ভিওএফে, তো আমার ট্রেডের সুযোগ নেই। তো আমাকে দেখতে হবে ভিওএফের উপরে কখন ক্রস হচ্ছে এই রিলায়েন্সের স্টকটা। দেখুন এই জায়গাটা যদি দেখেন আপনি, ওকে ওয়েট আ মোমেন্ট, লুক এইখানে কিন্তু রিলায়েন্সের স্টকটার কিন্তু প্রাইস কিন্তু ভিওএফকে ক্রস করে উপরে গেছে, নিচের থেকে উপরে গেছে। ওকে, এবং প্রাইসটা কিন্তু ক্লোজও হয়েছে, উপরে ক্রস করে প্রাইসটা ক্লোজ হয়েছে। তো আপনি যদি এইরকম ক্যান্ডেলের দিকে যদি বাই করতেন, ধরুন এই ক্যান্ডেলটায় যদি আপনি বাই করতেন, এই ক্যান্ডেলটায়, ওকে, তো এই ক্যান্ডেলে যদি আপনি বাই করতেন কত টাকা প্রাইস চলছিল সেই সময় দেখে নিন একটু। ওকে, এরকম ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেলও যদি বাই করতেন আপনি, ওকে, আপনি যদি একটা ক্যান্ডেল ওয়েট করে যেতেন যে দেখছেন প্রাইসটা এগাচ্ছে নাকি 2106 টাকা সামথিং ছিল, আমি পরের ক্যান্ডেল ধরলাম, ঠিক আছে, 2106 টাকা সামথিং ছিল। তো 2106 টাকা সামথিং থেকে চলে এসছে দেখুন প্রাইসটা 2123 টাকা, 2106 টাকার থেকে 123 টাকা চলে এসছে। ওকে, এখানে প্রাইস ছিল 2106 টাকা, এখানে চলে এসছে 2124 টাকা সামথিং, 23 টাকা। তাহলে ক টাকার জাম্প হলো বুঝতে পারছেন? এখানে ছিল 2106, এখানে এসছে 2123 টাকা, প্রায় 19-20 টাকার কাছাকাছি, 18-17 টাকার মতো জাম্প হয়েছে। তো 17 টাকার মতো জাম্প হচ্ছে আপনার এখানে, তো উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। তো এইরকম আমি একটা অন্য দেখাচ্ছি, এবং তার আগে আপনাকে বলে দিই, দেখতে পাচ্ছেন এখানে নিচে যদি দেখেন এমএসিডির ফাংশনটা যদি আপনি দেখেন, এমএসিডির ফাংশনে হোয়াইট লাইন উপরে ছিল, অর্থাৎ এমএসডি লাইনটা উপরে ছিল। ওকে, সিগন্যাল লাইনের থেকে উপরে ছিল, তো দ্যাট মিনস এখানেও কিন্তু ইন্ডিকেট করছে, আপনাকে সেম ইন্ডিকেশন দিচ্ছে যে বাই ট্রেন্ডের সাথে যেতে। দেখুন তারপরে একটা চার্ট দেখাচ্ছি, এই রকম পজিশানে কিন্তু ভিওএফের উপরে চলে গেছিলো প্রাইস। ওকে, ভিওএফের উপরে চলে গেছিলো, কিন্তু এমএসিডি কিন্তু এখানে অন্য কেস দেখাচ্ছিল, এমএসিডি ডাউন সিগন্যাল দেখাচ্ছিল, এখানে ক্রস করেছিল একটা প্রাইস, ভিওএফকে ক্রস করে উপরে গেছিলো, কিন্তু এমএসিডি কিন্তু সেল সিগন্যাল দেখাচ্ছিল। তো দুটো মিলছিল না, দুটো সেম হচ্ছিল না, তার জন্য আমি ট্রেড নেব না। ওকে, দুটোকে সেম হতে হবে, এমএসিডির সিগন্যাল আর ভিওএফের সিগন্যাল যদি সেম হয় তাহলেই আমি ট্রেড নেব, আন্ডারস্ট্যান্ড? এবার দেখুন ঠিক তারপরে, ওকে জাস্ট ওয়েট আ মোমেন্ট, তার ঠিক পরে দেখুন এই জায়গাটায় কিন্তু ক্লোজ করছে এই ক্যান্ডেলটা ক্লোজ করছে ভিওএফকে, এবং এমএসিডিও কিন্তু সেল সিগন্যাল দিচ্ছে, এখানেও সেল সিগন্যাল পেয়ে যাচ্ছে, এই ক্যান্ডেলে আমি সেল সিগন্যাল পেয়ে যাচ্ছি। তো কেন সেল করবো না বস, আমি দুদিক দিয়ে সেম সিগন্যাল পাচ্ছি। তো এই ক্যান্ডেলে যদি আমি সেল করতাম, ওকে, সো এইরকম রেঞ্জে যদি আমি সেল করতাম, এরকম রেঞ্জ প্রাইসে কত ছিল 2110 টাকা সামথিং। ওকে, আমি আরও একদম অ্যাকুরেট ফিগারটা আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ 2110 টাকা 42 পয়সা, 2110 টাকাই ধরলাম। প্রাইস এখন কোথায় নেমেছে, তারপরে যদি সেল করতেন, শর্ট সেল করতেন 2092 টাকা, 2110 টাকা ছিল এখানে প্রাইস, 2110 টাকার থেকে 2092 টাকা, তার মানে বুঝতে পারছেন প্রায় 18 টাকার মতো এক একটা স্টক পিছু আপনার লাভ। ইন্টারডে করবেন সেই হিসাবে আপনি হিসাব করে নিন, এবং সেই হিসাবে কিন্তু আপনার লাভটা হবে। ইন্টারডের ক্ষেত্রে মার্জিনটা দেয়, আপনি জানেন 6 টাইমস টু ম্যাক্সিমাম 6 টাইমের মতো মার্জিন দিচ্ছে এখন বর্তমানে প্রত্যেকটা ব্রোকার, ম্যাক্সিমাম 6 টাইম আপ টু
তো সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টও বেড়ে যায়। ধরুন 1000 টাকা যদি 6 টাইম মার্জিন দেয়, তার মানে 6000 টাকা আপনি ট্রেড করতে পারেন, 6000 টাকা স্টক কিনতে পারবেন। যদি 5 টাইমস মার্জিন দেয় 1000 টাকায় আপনি 5000 টাকা ট্রেড করতে 5000 টাকার স্টক কিনতে পারবেন। সো এইভাবে আপনাকে, এবং এমএসিডিও কিন্তু এখানে সেল সিগন্যাল দিয়েছিল। ওকে, সিমিলারলি এই ক্যান্ডেলেও আমাকে সেল সিগন্যাল হয়েছে। বোথ আর সেম, বোথ আর অ্যাকুরেট, সো গো অন দ্য ট্রেড এবং প্রফিট করুন, প্রফিট। ওকে, এবার আমি বলবো একটা এক্সট্রা ইম্পর্টেন্ট থিংস, হোয়াট ইউ নিড টু রিমেম্বার, এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে কী কী মাথায় রাখতে হবে। ওকে, কী কী মাথায় রাখতে হবে। সো কি পয়েন্ট টু রিমেম্বার্স দিস স্ট্র্যাটেজি, নেভার টেক ট্রেড বিফোর 9:45 AM। আমি অলরেডি বলে দিয়েছি 9:45 আগে ট্রেড নেবে না। ইফ ইউ আর এক্সপার্ট, যদি আপনি এক্সপার্ট হন, দেন ইউ ক্যান টেক ট্রেড এনি পিরিয়ড অফ টাইম। ওকে ওকে, 9:45 আগে যারা বিগিনার্স তারা ট্রেড অ্যাভয়েড করুন, ওয়েট করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ। টেক ভোলাটাইল স্টক, মানে যে স্টকের মুভমেন্ট খুব হাই অ্যান্ড লো, হাই অ্যান্ড লো। ওকে, যে স্টক খুব প্রাইস আপ ডাউন করে সেই স্টকে কিন্তু আপনি ট্রেড নিন। অবভিয়াসলি বোঝা গেল। যেমন রিলায়েন্স আছে, টাটা মোটরস আছে, এরকম কিছু স্টক আছে যারা খুব ভোলাটিলিটি হয় মার্কেটে, প্রাইসটা খুব আপ অ্যান্ড ডাউন করে। নেক্সট পয়েন্ট, ইউজ ভিওঅ্যাপ অ্যান্ড এমএসিডি টুগেদার। এই দুটো ইন্ডিকেটার একসাথে ইউজ করতে হবে, ভিওঅ্যাপ এবং এমএসিডি। ধরুন আপনাকে ভিওঅ্যাপ বাই সিগন্যাল দিয়েছে কিন্তু এমএসিডি দিচ্ছে না, এমএসিডি সেল সিগন্যাল দিচ্ছে, তাহলে আপনি ট্রেড নেবেন না। দুটোই যখন আপনাকে সেম ডিরেকশন, সেম ট্রেড নিতে বলবো, অর্থাৎ সেল হলে সেল, বাই হলে বাই, দুটোই যদি সেম বলে তখন আপনি কিন্তু ট্রেডে এন্ট্রি নেবেন। একটা আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আর একটা বাই দিচ্ছে না, সেল দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে নেবেন। দুটোই যখন সেম ইন্ডিকেট করবে, সেম ট্রেড ইন্ডিকেট করবে বা সেম ট্রেন্ড ইন্ডিকেট করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রেডটা নেবেন। অর্থাৎ দুটোই ইন্ডিকেশনটা সেম হতে হবে। প্রপার স্টপ লস হতে হবে, স্টপ লসটাকে আপনাকে মেনটেন করতে হবে। ধরুন ভিওঅ্যাপের লাইন ক্রস করেছে এইরকম, আপনি তার পরের ক্যান্ডেলে নিচ্ছেন, তো আপনাকে তার পরের ক্যান্ডেলে আপনি ট্রেড নিচ্ছেন, মানে এরকম জায়গায় আপনি ট্রেডটা নিচ্ছেন, তো আপনাকে তার আগের ক্যান্ডেলের লো স্টপ লস রাখতে হবে, বা আরেকটু ডিপ রাখতে পারেন, আরও 1-2 টাকা নিচে রাখতে পারেন স্টপ লস। অবভিয়াসলি আপনার স্টপ লস ভার্সেস রিওয়ার্ড রেশিও 2:1 রেটে হবে, 2:1, অর্থাৎ 2 টাকা প্রফিটের জন্য 1 টাকা আপনি লস করবেন, সেরকম হিসাবে স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। তো সো এই ক্ষেত্রে কিন্তু একটু ডিপ স্টপ লস রাখলেও রাখতে হতে পারে, বাট স্টপ লস সঠিকভাবে কিন্তু আপনাকে এক্সিকিউট করতে হবে। চেষ্টা করবেন যে ক্যান্ডেলে ট্রেড নিচ্ছেন তার আগের, যদি বাই ট্রেড হয় তাহলে তার আগের ক্যান্ডেলে লোতে আপনি স্টপ লস রাখবেন। আর যদি আপনি সেল ট্রেড নেন সেই ক্ষেত্রে, ধরুন এই যে শুনুন সেল ট্রেড নিচ্ছেন, ওকে, সো এখানে ধরুন আপনি এক্সিকিউট করছেন ট্রেডটাকে এইরকম জায়গায়, তো এখানে যদি এক্সিকিউট করেন তাহলে এই ক্যান্ডেলের হাইটাকে কিন্তু আপনি গিয়ে স্টপ লস রাখতে হবে, বা তার থেকে 1-2 টাকা পিছনেও রাখতে পারেন আপনি, অর্থাৎ 1-2 টাকা উপরে আপনি স্টপ লস রাখতে পারেন। অর্থাৎ তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো বা হাইটাকে আপনি স্টপ লস রাখবেন অ্যাকর্ডিং টু ইয়োর ট্রেড। বাই হলে আপনি লোটাকে স্টপ লস রাখবেন প্রিভিয়াস ক্যান্ডেলের, আর যদি আপনি সেল করেন তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে স্টপ লস রাখবেন। ওকে, তা আপনি চাইলে একটু ডিপার স্টপ লস রাখতে পারেন, 1 টাকা 2 টাকা পিছনে বা উপরে রাখতে পারেন, চাইলে আপনি রাখতে পারেন, বাট ইউজ প্রপার স্টপ লস এবং প্রপার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করতে হবে। বাই অ্যান্ড সেল বাটনটা আপনার কাছে, এক্সিকিউট করবেন আপনি ট্রেড, সো এভরিথিং আপনার কাছে। অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নিন। আমি কোনো রেকমেন্ডেশন বা কিছু না, জাস্ট আপনাকে স্ট্র্যাটেজিটা শেখানোর জন্য, জাস্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস আপনাকে দেখালাম। অবশ্যই স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করার আগে বা স্টক মার্কেটে ট্রেড করার আগে আপনার ফিনান্সিয়াল এক্সপার্টের সঙ্গে অ্যাডভাইস নিয়ে নিন, ফিনান্সিয়াল এক্সপার্টের কাছ থেকে। আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন। শুরুতে আপনার যদি ক্যাপিটাল না থাকে বা ক্যাপিটাল হারাতে না চান তাহলে আপনি পেপার ওয়ার্কস করুন, অ্যাকুরেসি দেখুন ভাই। 1-2 দিন অ্যাপ্লাই করে হবে না, 1-2 দিন অ্যাপ্লাই করবেন বা এক্সিকিউট হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, ট্রেড লস হচ্ছে, ভাই হবে না। এটাকে মানে
মানে ডে বাই ডে করুন, অনেকবার ট্রাই করুন, ঠিক আছে? একদিন দুদিন আপনি করলেন, ভাই হচ্ছে না ভাই ছেড়ে দিলাম, হবে না। আপনাকে মানে রেগুলার ওয়েতে করতে হবে, ট্রেড নিতে হবে। যদি রেগুলার ওয়েতে ক্যাপিটাল না থাকে তাহলে আপনি পেপার ট্রেড করুন, পেপার ট্রেড করে আপনার অ্যাকুরেসিটাকে বাড়ান। যত আপনি অ্যাকুরেসি হবেন তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, বুঝতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেও কিন্তু ব্রেন লাগাতে পারবেন। তো আপনাকে অ্যাকুরেট হতে পারবেন না শুরুতে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। দরকার পড়লে আপনার যদি ক্যাপিটাল হারানোর ভয় থাকে তাহলে আপনি পেপার ট্রেড করুন। পেপারে একটা ট্রেড লিখে নিন যে এই মুখ সময় এন্ট্রি ছিল এই টাইমে, তো এই টাইমে দেখুন যে আপনার অ্যাকুরেসি কত হচ্ছে এবং কন্টিনিউয়াসলি করুন। একদিন দুদিন 5 দিনে কিন্তু আপনি কিন্তু পারফরমেন্স পাবেন না সেরকম ভালো। অ্যাকুরেট করুন। অ্যাকচুয়ালি 60 ডেজ চ্যালেঞ্জ যেটাকে বলা হয়, 60 ডেজ করলে 60 ডেজ যদি ট্রেড নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসিটা কিন্তু অনেকটা বাড়ে এবং আপনার আইডিয়াটা অনেকটা আসে। আর পেপার ট্রেড করতে পারেন। অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে ফিনান্সিয়াল আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আর এটাই হচ্ছে মেন আমার বক্তব্য। আর 9:45টা টাইমটাকে রেখে দিন আপনি ট্রেড নেওয়ার ক্ষেত্রে, 9:45। আর হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করুন। এটা আমি একটা স্ট্র্যাটেজি দিলাম। আই থিঙ্ক ইটস আ গ্রেট স্ট্র্যাটেজি। ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে কিন্তু ভিওয়াইপ অ্যান্ড এমএসসিডি টুগেদার কিন্তু একটা অসাধারণ স্ট্র্যাটেজি কাজ করে। অ্যাকচুয়ালি অসাধারণ। আমি নর্মালি অনেক ইন্টারডে করি ভিওয়াইপ এবং এমএসসিডি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, এবং ইটস আ কোয়াইট গ্রেট স্ট্র্যাটেজি ইউ ক্যান ইউজ ফর ইয়োর ইন্টারডে ট্রেডিং অ্যান্ড নাও আপস টু ইউ। এবং অবশ্যই দেখুন, অনেকে আপনার যদি টাকা লস হয় আপনি ভাববেন যে লস তো হবেই ভাই, শুরুতে লস হবে না এরকম কিছু নেই। একটা কোর্স করতে গেলে কত টাকা দিয়ে লোকে কোর্স শেখে, ওকে, কত টাকা দিয়ে লোক কোর্স শেখে, বাট ইট নট আ প্র্যাকটিক্যাল থিংস। আপনাকে শেখাবে বা আপনাকে বই অনেকে কিনতে পাওয়া যায়, বই কত টাকা দিয়ে লোকে কেনে। তো এভরিথিং আপনার কিন্তু ফান্ডামেন্টালি আপনি শিখতে পারছেন, বাট নট আ প্র্যাকটিক্যালি কিন্তু আপনি শিখতে পারছেন না। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি আপনি এখান দিয়ে ক্লাস নিয়ে আপনি যদি প্র্যাকটিক্যালি ট্রেড করেন সেখান থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। এবং যদি আপনার কিছু লস হয় ভাববেন যে ওটা ফর দিস কোর্স, ইন্টারনেট ট্রেডিং কোর্সের জন্য আমি খরচা করছি। ভাই 1-2 হাজার টাকা যদি আপনি নিয়ে নামেন ইটস এনাফ। যে 1-2 হাজার টাকা আপনার চলেও যায়, ভাবুন না আপনি কোর্সটা শেখার জন্য 1-2 হাজার টাকা খরচা করেছেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন। বাই কোর্স 30-40 হাজার টাকা দিয়ে কোর্স বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবেন। যখন আপনি ট্রেড নেবেন তখন দেবেন ঘাবড়ে যাবেন, এখানে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন। আর এই ভিডিও দেখে কিন্তু আপনি ফান্ডামেন্টাল মানে যে বেসিকটা সেটা জানতে পারছেন। তো প্র্যাকটিক্যাল করার সময় 1-2 হাজার টাকা গেলে ভাবুন না যে আপনি ফর দিস কোর্স লিটল অ্যামাউন্ট অফ মানি ইউ পেইড ফর ইয়োর ট্রেনিং পারপাস, ট্রেনিং জন্য আপনি খরচা করেছেন। ইটস মোর চিপ, কারণ একটা কোর্স যদি আপনি নিতে চান অনলাইনে অনেক টাকা খরচা হয়, এছাড়া বইয়ের দামও যথেষ্ট। তো 1-2 হাজার টাকা খরচা করে আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন, যেটা আপনি পাবেন না অন্যান্য কোর্সের ক্ষেত্রে। অনলাইন যেসব কোর্স বা যেসব বিভিন্ন রকম কোর্স আছে ইন্টারনেট ট্রেডিংয়ে বা স্টক মার্কেট রিলেটেড, তো এখানে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, অনেক কিছু গ্যাদার করছেন for this little bit of money, and also you get lot of experience এবং আপনি কিন্তু প্রফিট করারও কিন্তু হিউজ অপরচুনিটি আছে। So you can use this strategy for your ইন্টারনেট ট্রেডিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং তার থেকে পাবেন আমাদের টিমের তরফ থেকে কিছু স্পেশাল বেনিফিট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।